খ্রিস্টানদেরকে ডাক্তার কোরআন দাও না ইসলামে খুশি কেন মানা করো আর খোদা আসবে না কারণ এই ঘরের মধ্যে আটকে রেখেছি যে নবীকে পাঠিয়েছেন দুনিয়ার জুড়ে তার জ্ঞান সৃষ্টি হবে আল্লাহ তাই না আল্লাহ তাআলা ফরিস্তা মণ্ডলীদেরকে হুকুম দিয়ে দিলেন ও আমার ফরিস্তারা চলে যাও আমার সাথে এই মুহূর্তে আমি আল্লাহ আমার কেন এটা অবশ্য দেবতা নিয়ে বলেছে আমার ভাইরা আল্লাহর অর্ডার হয়ে গেল আল্লাহর হুকুম হয়ে গেল ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এলেন আর ওই বাড়িওয়ালা আব্দুল্লাহ নামক ব্যক্তিটাকে হুবহু চেহারাটা আমার নবী ঈসা অনুসরণ করে দিলেন তার দিকে মোটামুটি বলছেন পায়খানা উদ্ধার করা এটাকে তো শেষ করে ফেলবো এটাকে তো বাঁচিয়ে রাখবো না খুঁজতে একেবারে মোটামুটি করে পাশের দিকে তাকিয়ে দেখবে তোমার সাথী সঙ্গে তোমার ইসাকে সুমায় তুমি খুঁজে বেড়াচ্ছ ইসা তোমার পাশে দাঁড়িয়ে আছে আসলে কি ইসা আমার ভাইরা দুনিয়ার মানুষের বিচার ভুল হবে দুনিয়ার মানুষের বিচার বেঈমানি হবে আল্লাহ বলছেন আরে তুই আমার কাছে বিচার দিবি আমি তোর বিচারে ফয়সালা করে দেব ঈসা আলাইহিস সালাম ওই ঘরের মধ্যে বসে আল্লাহর কাছে হাত তুলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই জায়গাটাতে আপনি আমার সৃষ্টিকর্তা আপনি আমার রিজিকদাতা আপনি হায়াতের মালিক আপনি মৌতের মালিক আপনি ছাড়া আর কেউ বাঁচাতে পারবে না আল্লাহ ডাকতে পারেন তারে তোর হায়াতের মালিক আমি আল্লাহ তোর মৌতের মালিক আমি আল্লাহ তোর জীবনের মালিক আমি আল্লাহ তোর জীবন থেকে উদ্ধার করার মালিক আমি আল্লাহ ওইসা তুমি চিন্তা করো না আমি আল্লাহ ওই বিপদ থেকে উদ্ধার করব বলতে পারবেন না সুবহানাল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পঞ্চম নামাজ থেকে উত্তমভাবে আদায় করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দুনিয়ার জমিনে এই নামাজটা যদি যথাযথভাবে আমরা আদায় করি আল্লাহ রেখে দিবি কেন আমার ভাইরা আবার ফোন লাগে আল্লাহর হুজুরের অনেক দূরে তিনি কাজ করতেন আর সেই জামানের গাড়ি ছিল না সেই জামানের ছিল না যত মানুষ হোক না কেন ওদের পিঠের উপরে চাপিয়ে ওই বাজার আজকে ব্যস্ত আছি বুঝছো ওই পিঠের উপরে চাপিয়ে যেতে হতো আল্লাহর হুজুরের ভাই বলে না এখানে মাইক বাজছে তো কিছু শুনতে পাচ্ছি না পুরো কথা বলছিল বন্ধ হবে একটা গাধা আসতে আসে ওই গাধাটাকে দেখে বলে ভাই শুরু কি ব্যাপার তাহলে ভাই আমার এই মালটা অন্য কবরস্থানে পৌঁছে দিতে হবে ঠিক আছে আর ওই গাধার মালিকের কাছে ব্যবসাদারকে খুঁজে পাচ্ছে ব্যবসাদারদেরকে কুমন্তমা দিয়ে গভীর জঙ্গলে নিয়ে গিয়ে হত্যা করা মালগুল হরণ করা আরে আব্দুল রহমান তিনি কি করলেন সমস্ত মালগুলো চাপানোর পরে
করে হেরে যায় যে ব্যবসা করে চাচা, চাচা, কিছু তো বল। আমার জামাই আছে না, চাম নেই, সৌরার জাম নেই, সৌরার চাম নেই। দেখা গেল গভীর জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে তার মাটির উপরে চিৎপাত করে ফেলে দিল। ফেলে দিয়ে নাঙ্গা তলোয়ার করে বলো, ওগো আল্লাহর বান্দা, আমার তুমি কি মনে করো তো জানি না, আমি সবারই আমার কাজ হলো এটাই, মানুষকে ধোকা দিয়ে কুমন্ত্রণা দিয়ে ওই গভীর জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে মালগুলো খরচ করে নিয়ে মালিককে বদল করে দেওয়া। এবারে বলো বলো বলো, আমার হাত থেকে তোমার কে বাঁচাবে? ইমানদার যদি হয়, আল্লাহর প্রতি যদি বিশ্বাস হয়ে থাকে, তাহলে আমার আপনার মুখ থেকে বার হবে, আমার বাঁচাবে আমার একমাত্র আল্লাহ। আল্লাহ নবীর সাহাবী ওই সময় বলেছিলেন, ও দুষ্ট, ও দাদা, তুমি শোনো শোনো, দুনিয়ায় বাঁচাবার মতো কেউ আমার নেই, তবে বাঁচাবে একজন, তিনি কে? আল্লাহ। একবার ধরে বলুন সুবহানাল্লাহ। তবে ভাই, একটা কাজ আমার করতে দাও, কি কাজ? নামাজ পড়ে যখন নামাজ পড়তে দাও, ধরে বলুন, আরেকটু ধরে বলুন। ও ভাইজানেরা, ওই সময় বলতে লাগলো, ঠিক আছে, যাও যাও যাও, কত মানুষ শেষ আবদার করেছে, আমি পূরণ করেছি, তুমি 2 রাকাত নামাজ পড়তে পড়ো। বান্দাটা ওযু করে নামাজ পড়া শুরু করে দিল। নামাজ পড়তে পড়তে দেরি হয়ে যায়। দর্শকরা কি করবেন? তলোয়ারটা তুলেছে আমার রাসূলের সাহাবীকে হত্যা করার জন্য। আল্লাহ তাবারক তাআলা আওয়াজ দিয়ে বলে, ও বেঈমান, শোনো শোনো, তুমি আমার নামাজি বান্দার গলায় তুমি ছুরি চালাবে না। আল্লাহ বলে, ও আমার মালায়েকা ফেরেশতা, শোনো শোনো, চলে যাও চলে যাও, আমার এই নামাজি বান্দাটাকে ওই বিপদ থেকে উদ্ধার করে না। আমার ভাইয়া নামাজে ঘুরতে পড়ে অতি লম্বা সময় চলে যায় বলে তলোয়ারটা আবার তুলেছেন, বদল করে দেবেন। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা আওয়াজ দেয়, ওরে বেঈমান, শোন শোন, নামাজি বান্দার গলায় ছুরি তুমি চালাবে না। তলোয়ারটা ছেড়ে দিল, চতুর্দিকে তাকাতে লাগলো, কোথায় কোনো মানুষ পাওয়া যায় না, কোথায় কোনো